আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংকের অফিসার ক্যাশ জব আইডি 10222 গ্রেড 10-এর এমসিকিউ পরীক্ষার গণিতাংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিতাংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 51 নম্বর অঙ্ক দিয়ে। 51 নম্বর অঙ্কে বলা ছিল দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন এ পট ইজ 5:2 ইফ দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইজ 6 লিটার মোর দ্যান quantity of water, then what is the quantity of milk in the pot in liter? অর্থাৎ বলা হচ্ছে যে একটা মিশ্রণের মধ্যে দুধ এবং পানির অনুপাত হচ্ছে 5:2 এবং দুধ এবং পানির যে পরিমাণের পার্থক্য এটা হচ্ছে 6 লিটার। জিজ্ঞাসা করা হচ্ছে যে দুধের পরিমাণ কত ছিল। তো আমরা এখানে ধরে নিই হচ্ছে মিল্ক ইজ টু ওয়াটার, এটা বলা আছে 5:2। 5:2 যদি হয় তাহলে একটা ধরে নিব হচ্ছে 5x, একটা ধরে নিব হচ্ছে 2x। তাহলে তাদের পার্থক্য হচ্ছে 5x মাইনাস 2x ইকুয়ালস আসবে হচ্ছে 3x। এটা সমান সমান হচ্ছে 6 লিটার। অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 2। x আসবে 2। জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য পট ইন লিটার। মিল্কের পরিমাণ কত? মিল্কের পরিমাণ হচ্ছে এই 5x। তাহলে 5 ইন্টু 2 ইকুয়ালস আসবে হচ্ছে 10 লিটার। এই 10 লিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 52 তে বলা আছে দ্য সাম অফ টু ইন্টিজার ইজ 48 অ্যান্ড প্রোডাক্ট ইজ 432, হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার। বলা হচ্ছে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 48 এবং গুণফল 432, ছোট সংখ্যাটি কত? তাহলে এখানে একটি সংখ্যা x, একটি সংখ্যা y, x প্লাস y আসবে হচ্ছে 48 আর x ইন্টু y আসবে হচ্ছে 432। তাহলে x প্লাস y ইকুয়ালস 48 যদি হয় তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে y ইকুয়ালস 48 মাইনাস x। এখন এই মানটা যদি এখানে বসাই তাহলে আসবে হচ্ছে x ইন্টু 48 মাইনাস x ইকুয়ালস আসবে হচ্ছে 432, বা এটা সাজিয়ে লিখলে x স্কোয়ার মাইনাস 48x প্লাস 432 ইকুয়ালস 0। এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 36x মাইনাস 12x প্লাস 432 ইকুয়ালস 0, বা এক্স কমন নিলে এক্স মাইনাস 36 মাইনাস 12 কমন নিলে এক্স মাইনাস 36 ইকুয়ালস 0, বা এক্স মাইনাস 36 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়ালস 0। অতএব এখান থেকে লিখে যাবে এক্স ইকুয়ালস 36, এক্স ইকুয়ালস 12। তাহলে x ইকুয়ালস 36, x ইকুয়ালস 12। এখানে যদি আমরা y এর মান বের করতে চাই, y ইকুয়ালস আসবে হচ্ছে 48 মাইনাস x ইকুয়ালস আসবে 48 মাইনাস 36 আসবে হচ্ছে 12। অথবা যদি x এর মান আমরা 12 বসাই তাহলে আসবে হচ্ছে 48 মাইনাস 12 ইকুয়ালস আসবে 36। অর্থাৎ একটা 12 একটা 36। তাহলে ছোট সংখ্যাটি হবে হচ্ছে 12 বা 12। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 53 তে বলা আছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার ডিভাইডেড বাই 3, 5 এন্ড 9 উইথ রিমাইন্ডার 2। অর্থাৎ 3, 5 এবং 9 দ্বারা বিভাজ্য যেখানে ভাগশেষ 2 থাকে সব সময়, এরকম একটা নাম্বার বের করতে বলা হচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যা 3, 5, 9। এটা লসাগু করতে হবে। লসাগু করলে 3 দিয়ে করলে পাবো হচ্ছে 1, 5, 3। তাহলে লসাগু আসবে হচ্ছে 3 ইন্টু 5 ইন্টু 3। তাহলে 3 3 9, 5 নং আসবে হচ্ছে 45। যেহেতু রিমাইন্ডার 2 থাকতে হবে তাহলে 2 আমরা অ্যাড করব। অ্যাড করলে আসবে হচ্ছে 47। 47 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে নাম্বার 54 তে বলা আছে ইন এ সার্কেল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার দ্য কর্ড ইজ ড্রন এট এ ডিস্টেন্স অফ 6 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার, হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য কর্ড ইন সেন্টিমিটার। বলা হচ্ছে যে একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে একটা যে দূরত্ব সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। জিজ্ঞাসা করা হচ্ছে এটার দৈর্ঘ্য কত। তো এইটুকু হচ্ছে 6 সেন্টিমিটার আর ব্যাসার্ধ হচ্ছে 10, তাহলে এইটা আসবে হচ্ছে 10। তো যেহেতু এটা এই বাহুটা এই বাহুর উপর লম্ব, সেই ক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা 10, এটা 6 হলে এটা হয় হচ্ছে 4। অথবা ক্যালকুলেশন করে বের করতে গেলে আপনারা অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার হোল রুট করতে পারেন। এইটা করলে আসবে হচ্ছে 100 মাইনাস 36 হোল রুট ইকুয়ালস আসবে হচ্ছে √64 ইকুয়ালস আসবে হচ্ছে 8। তাহলে এইটা আসবে হচ্ছে 8। তাহলে এটা যদি 8 হয়, এটা হচ্ছে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা 8 হলে এটা 8 হবে। তাহলে টোটাল হবে হচ্ছে কর্ড হবে হচ্ছে
16, এই 16 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 55, 55 এ বলা আছে হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন হুজ ইকুয়েশন ইজ 20x minus 2y equals 6, অর্থাৎ 20x minus 2y equals 6 এই রেখার লম্ব রেখার ঢাল কত হবে? তো এটার ঢাল আমরা নির্ণয় করি, সেটা হচ্ছে 20x minus 2y minus 6 equals 0। তো ঢালের ক্ষেত্রে আমরা জানি সূত্র হচ্ছে যে মাইনাস a বাই b, তাহলে মাইনাস a হচ্ছে মাইনাস 20, b হচ্ছে এখানে মাইনাস 2, তাহলে এটা আসবে হচ্ছে ঢালের মান, এটা আসবে হচ্ছে 10। এখন আমরা জানি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এটা যদি m1 হয় আর একটা ঢাল যদি m2 হয়, এটার গুণফল আসবে হচ্ছে -1, তাহলে m2 ইকুয়ালস আসবে হচ্ছে -1 ডিভাইডেড বাই m1, তাহলে -1 ডিভাইডেড বাই m1 এর মান আসবে হচ্ছে 10, আসবে হচ্ছে -1/10, অর্থাৎ অপর লম্ব রেখার ঢাল হবে হচ্ছে -1/10, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 56, 56 এ বলা আছে হাউ মেনি পয়েন্টস আর বোথ 4 ইউনিটস ফ্রম দ্য অরিজিন অ্যান্ড অলসো 2 ইউনিটস ফ্রম দ্য লাইন y -4, এরকম পাওয়া যাবে হচ্ছে দুইটাই, 2 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 57, 57 এ বলা আছে দ্য লেংথ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ rectangular box are in ratio of 3:2:1. If the total surface area is 352 centimeter square, what is the volume in centimeter cube? বলা হচ্ছে যে একটা বক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত যদি 3:2:1 হয় এবং তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল 352 সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে আয়তন কত হবে? তো এটার অনুপাত হচ্ছে 3:2:1, তাহলে ধরে নেই হচ্ছে 3x 2x আর হচ্ছে x, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, তাহলে 3x ইন্টু 2x প্লাস 2x ইন্টু x প্লাস 3x ইন্টু x, এটা সমান সমান আসবে হচ্ছে 352, বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে 6x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 3x স্কয়ার, এটা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 176, তাহলে 11x স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 176, ভাগ করলে পাওয়া যাবে x স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 16, অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 4। আমাদের বের করতে হবে হচ্ছে ভলিউম, ভলিউমের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, অর্থাৎ এবিসি, এবিসি এখানে আসবে হচ্ছে আমাদের 3x ইনটু 2x ইনটু x, তাহলে আসবে হচ্ছে 6x কিউব, তাহলে 6 ইনটু 4 ইনটু 4 ইনটু 4, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 384, অর্থাৎ 384 সেন্টিমিটার কিউব হবে হচ্ছে আয়তন বা ভলিউম, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 58, নাম্বার 58 এ বলা আছে if 2 to the power x plus 1 equals 16 then x and x equals what? 16 কে লেখা যাবে হচ্ছে 2 to the power 4, তাহলে বেস বেস সমান পাওয়ার আসবে হচ্ছে x plus 1 equals 4 বা x equals আসবে হচ্ছে 3, এই x equals 3 এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 59, 59 এ বলা আছে x কিউব ইকুয়ালস 125 x স্কয়ার প্লাস x ইকুয়ালস হোয়াট? x কিউব যদি 125 হয়, x আসবে হচ্ছে 5, তাহলে x স্কয়ার হচ্ছে 5 স্কয়ার প্লাস 5 ইকুয়ালস আসবে 25 প্লাস 5 ইকুয়ালস 30, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 60, 60 তে বলা আছে the perimeter of a rectangle is 36 centimeter if its length is 10 centimeter, what is the breadth in centimeter? তো লেংথ বলা আছে 10, আমরা ব্রেথ ধরে নিই হচ্ছে b, তাহলে লেংথ প্লাস ব্রেথ ইনটু 2, এটা হচ্ছে আমাদের পেরিমিটারের সমান 36, বা 10 প্লাস ব্রেথ ইকুয়ালস আসবে হচ্ছে 18, বা ব্রেথ ইকুয়ালস আসবে হচ্ছে 8, অর্থাৎ 8 সেন্টিমিটার হবে হচ্ছে ব্রেথ, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 61, 61 এ বলা আছে মিস্টার এ মাল্টিপ্লাইজ এ নাম্বার by 3 instead of dividing by 3, resulting number is what percentage of the correct value? মিস্টার একে বলা হয়েছিল একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করার জন্য, তিনি গুণ করে ফেলেছিলেন, এখন বলা হচ্ছে যে রিজাল্টিং যে নাম্বারটা আছে সেটা কারেক্ট ভ্যালুর কত পার্সেন্ট। তো আমরা ধরে নিই নাম্বারটা ছিল হচ্ছে 3x, এটাকে বলা হচ্ছিল তিনি করেছেন হচ্ছে 3 দ্বারা গুণ, তাহলে উত্তর পেয়েছেন 9x, করার কথা ছিল হচ্ছে 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ করলে এটা আসতো হচ্ছে x, তাহলে এখানে দেখা যাচ্ছে যে x আর 9x অর্থাৎ একটা 9 গুণ হলো, যদি 9 গুণ হয় এটা হচ্ছে 900%, যেহেতু 9 গুণ হয়েছে তাহলে 900% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর।
তারপর প্রশ্ন নাম্বার 62 তে বলা আছে দ্য নাম্বার অফ মাল্টিপলস অফ 4 বিটুইন 10 and 250 ইজ, অর্থাৎ 10 থেকে 250 এর মধ্যে 4 এর গুণিতক কতগুলো আছে সেটা বের করতে হবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 থেকে 250 এর মধ্যে 4 এর গুণিতক কত আছে সেটা বের করব। তাহলে 250 কে আমরা 4 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 62.5, তাহলে এখানে গুণিতক আছে হচ্ছে 62টা। আর আমাদের চেয়েছে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 1 থেকে 10 পর্যন্ত যে গুণিতক আছে সেটা কয়টা আছে, এখানে হচ্ছে 2টা, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 8। তাহলে 2টা এখান থেকে বাদ যাবে, তাহলেই আমরা 10 থেকে 250 পর্যন্ত হিসাব পাবো। বাদ দিলে আসবে হচ্ছে 60, এই 60 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 63 তে বলা আছে দ্য ডায়াগোনালস অফ এ রম্বস আর 16 সেন্টিমিটার and 12 সেন্টিমিটার ইন লেংথ, দ্য সাইড অফ দ্য রম্বস ইন লেংথ ইজ, অর্থাৎ একটা রম্বস বলা আছে। রম্বসের ক্ষেত্রে দুইটা যেই কর্ণ আছে, একটা কর্ণ বলা হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার, একটা বলা হচ্ছে 12 সেন্টিমিটার। জিজ্ঞাসা করে হচ্ছে বাহুগুলা কত। তো বড়টা যদি 16 সেন্টিমিটার হয় তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে 2 ভাগ করলে এটা আসবে হচ্ছে 16 অর্ধেক 8, আর এটা আসবে হচ্ছে 6, আর এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা যদি 6 হয়, একটা যদি 8 হয়, আর একটা 10 হবে, তাহলে এটা হচ্ছে রম্বসের বাহু, অর্থাৎ 10 সেন্টিমিটার হবে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 64 এ বলা আছে এ সার্কেল ক্যান হ্যাভ হাউ মেনি প্যারালাল ট্যানজেন্ট এট এ সিঙ্গেল টাইম, একসাথে প্যারালাল ট্যানজেন্ট কতটা হতে পারে। তো একটা বৃত্তের এখানে একটা প্যারালাল ট্যানজেন্ট হতে পারে, এখানে একটা প্যারালাল ট্যানজেন্ট হতে পারে, তাহলে হতে পারে হচ্ছে দুইটাই। 2 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 65 এ বলা আছে ইফ এ এন্ড বি আর ইন দ্য রেশিও অফ 3:4, অর্থাৎ এ অনুপাত বি বলা আছে 3:4। তারপরে বলা হচ্ছে বি অ্যান্ড সি, B:C ইকুয়ালস বলা আছে 12:13। জিজ্ঞাসা করা হচ্ছে A:C ইকুয়ালস কত। তাহলে এটা লিখতে পারবো হচ্ছে A/B ইকুয়ালস আসবে হচ্ছে 3/4, আর B/C ইকুয়ালস আসবে হচ্ছে 12/13। তাহলে A/B ইন্টু B/C ইকুয়ালস আসবে হচ্ছে 3/4 ইন্টু 12/13। এটা করলে আসবে হচ্ছে 3, আসবে হচ্ছে 9/13। তাহলে এটা কাটা, তাহলে A/C ইকুয়ালস আসবে হচ্ছে 9/13, A:C ইকুয়ালস আসবে হচ্ছে 9:13। এই 9:13 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 66 এ বলা আছে ইন স্কুল দেয়ার আর 286 স্টুডেন্ট হোয়ার boys and girls are in the ratio of 8:5. If 22 new girls are admitted, then new ratio of boys and girls, বলা হচ্ছে যে একটা স্কুলে 286 জন স্টুডেন্ট আছে যার মধ্যে বয় এবং গার্লসের রেশিও হচ্ছে 8:5, এবং 22 জন নতুন বালিকা ভর্তি হলে নতুন রেশিও কত হবে। তো টোটাল স্টুডেন্ট হচ্ছে 286, এর মধ্যে আছে বয়েজ এবং গার্লস। বয়েজ হচ্ছে 8, গার্লস হচ্ছে 5। তো এটা রেশিও করলে আমরা পাবো হচ্ছে 176 বয় আর গার্লস হচ্ছে 110 জন। এখন বলা হচ্ছে 22 জন নতুন ভর্তি হবে, প্লাস 22 করলে গার্লসের সাইডে আমরা পাবো হচ্ছে 132। তাহলে 176:132, এটা হবে হচ্ছে নতুন অনুপাত। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 4:3। 4:3 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 67 এ বলা আছে বাই সেলিং এ প্রোডাক্ট ফর 3500 a seller makes 15% profit. If the profit is decreased to 9%, then selling price will be, অর্থাৎ বলা হচ্ছে যে 3500 টাকার প্রোডাক্ট সেল করলে 15% লাভ হয়, যদি এই প্রফিটটা 9% হতো তাহলে সেলিং প্রাইস কত হতো। তো সেলিং প্রাইস হচ্ছে 3500। এখন যেহেতু 15% লাভ করে তাহলে এই 115% দাম হচ্ছে এইটা, তাহলে কস্ট প্রাইস আসবে হচ্ছে 3500 ইন্টু 100/115। আর আমাদের সেলিং প্রাইস বের করতে হবে 9% লাভে। 9% লাভ মানে হচ্ছে 109% দামে বিক্রি করতে হবে, ডিভাইড বাই 100। একসাথে করে ফেললাম, এটা করলে আসবে হচ্ছে 3317.39, অর্থাৎ 317 টাকা 39 পয়সা দামে বিক্রি করতে হবে। 3317 যেহেতু আছে এখানে অপশনে, সেই ক্ষেত্রে 3317 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 68 এ বলা আছে ফাদার ইজ এজ 3 times more than his son and after 8 years he will be 2.5 times. Now what is the age of son? অর্থাৎ পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ এবং 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ হবে। জিজ্ঞাসা করা হচ্ছে বর্তমানে পুত্রের বয়স কত। তো ফাদার এবং সনের বয়স হচ্ছে x ধরে নেই, ফাদারের বয়স হচ্ছে 3x। তো 8 বছর পর হলে এটা আসবে হচ্ছে 3x plus 8, তারও যদি 8 বছর পর হয় তাহলে আসবে হচ্ছে x plus 8। তো এইটা হবে হচ্ছে এইটার 2.5 গুণ, 2.5 গুণ, বা এটা করলে আসবে হচ্ছে 3x plus 8 ইকুয়ালস আসবে 2.5x plus 20।
বা 0.5x ইকুয়ালস আসবে 12 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 24, x ইকুয়ালস 24 অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে 24। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 69 বলা আছে দ্য সাম অফ এজেস অফ 5 চিলড্রেন born at the interval of 3 years each is 50 years. What is the age of the second youngest one? বলা হচ্ছে যে 5টা চিলড্রেন আছে যাদের 3 বছর পর পর জন্ম এবং তাদের যোগফল হচ্ছে বয়সের যোগফল 50 বছর। দ্বিতীয় যে ইয়ংগেস্ট আছে তার বয়স কত? তো এখানে যেহেতু 55 জনের বয়স টোটাল, তাহলে গড় আসবে হচ্ছে 10। গড় 10 মানে হচ্ছে মাঝখানে যে আছে তার বয়স হচ্ছে 10, তাহলে তারপরে যে জন্মগ্রহণ করেছে তার বয়স হবে হচ্ছে 13, তারপরে যে জন্মগ্রহণ করেছে তার বয়স হবে হচ্ছে 16, তার আগে যে জন্মগ্রহণ করেছে তার বয়স হবে হচ্ছে 7, তার আগে জন্মগ্রহণ করেছে তার বয়স হবে হচ্ছে 4। এখন দেখেন ইন্টারভ্যাল হচ্ছে 3 বছর করে। জিজ্ঞাসা করা হচ্ছে সেকেন্ড ইয়ংগেস্টের হচ্ছে এই ব্যক্তি, তার বয়স হচ্ছে এখন 7 বছর, এই 7 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 70 তে বলা আছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ রেক্টেঙ্গেল ইফ ইচ অফ ইটস সাইড ইজ ইনক্রিজড বাই 25%, অর্থাৎ কোন একটা রেক্টেঙ্গেলের যদি প্রতি সাইড 25% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তো আমরা ধরে নিই দৈর্ঘ্য 10, প্রস্থ হচ্ছে 10, এটা করলে আসবে হচ্ছে 100। আর এখন 25% বৃদ্ধি করলে 12.5, প্রস্থ আসবে হচ্ছে 12.5, এটা করলে আসবে হচ্ছে 156.25। এই 156.25 আছে নতুন ক্ষেত্রফল, তাহলে যে পার্থক্য আসবে 56.25, অর্থাৎ 100 ছিল এখন হচ্ছে 156.25, তাহলে বৃদ্ধি পাবে হচ্ছে 56.25%। এই 56.25% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।